1.5 কোটি টাকা ব্যাংক এফডি আর দিতে হবে না 1 টাকাও ট্যাক্স। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব কোনো ব্যক্তি যদি ব্যাংকে 1.5 কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করে তারপরেও তাকে 1 টাকাও কিভাবে ট্যাক্স দিতে হবে না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে ধরে নিলাম মিস্টার অমিত, এবার উনি এসবিআইতে একটা ফিক্সড ডিপোজিট করেছে 1.5 কোটি টাকার। এবার 1.5 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করার জন্য উনি কত রিটার্ন পাবেন সেটা আমাদের প্রথমে দেখতে হবে। আমরা যদি ব্যাংকের যে ইন্টারেস্ট চার্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি 3.5 থেকে 6.5% আমরা কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি বিভিন্ন জায়গায়। এছাড়াও আমরা পোস্ট অফিসে গেলেও 7.5% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারি। এছাড়াও দেখা যাবে যে আমরা যদি কোনো কোঅপারেটিভ ব্যাংকে যাই, এছাড়া স্মল ফিনান্স ব্যাংকে যাই, সেখানে 8%, 8.5%, 9%, কখনো কখনো 9.5% ইন্টারেস্ট আমরা পেয়ে থাকি। তা আমরা মোটামুটি একটা সিকিউরিটিও দেখছি, এছাড়াও আমরা একটা ভালো ইন্টারেস্ট রেটও আমরা মোটামুটি ধরে নিচ্ছি। এছাড়াও আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা সেটা রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি এবং আমাদের যে ইন্টারেস্ট রেট আছে সেটাকে আমরা ধরে নিলাম 8%। এবার আমরা যদি এই 1.5 কোটি টাকা যদি দেখা যায় যে আমরা কোনো ফিক্সড ডিপোজিট করে দিই এবং 8% ইন্টারেস্ট আমরা সেখান থেকে পাই, তাহলে কিন্তু বছরে আমরা 12 লাখ টাকা ইন্টারেস্ট সেখান থেকে পাবো। কিন্তু এখানেই শেষ নয়, আমি ভিডিওর পরবর্তী অংশে আরো এর বিভিন্ন যে সমস্যা আছে সেগুলো নিয়েও আলোচনা করব। এখন 12 লাখ টাকা পর্যন্ত কারো যদি রোজগার হয়, এছাড়া এর সাথে যদি আর তার কোনো ইনকাম যদি না থাকে, তাহলে কিন্তু তার যে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম আছে সে তার উপর তার 60,000 টাকা ট্যাক্স হবে এবং সেই 60,000 টাকা পুরো ট্যাক্সই তার 87A তে যে রিবেট পাবে সেটা করে ওনার যে ট্যাক্স পেয়েবল হবে সেটা কিন্তু 0 হয়ে যাবে। কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এবার সমস্যা এখানে একটা জিনিসের হয়ে যায়, আমি 1.5 কোটি টাকার এফডি করেছি, এই 1.5 কোটি টাকার এফডি 8% রেটে আমি যদি করি আমি 12 লাখ টাকা পাচ্ছি। এই 12 লাখ টাকা যদি ধরা যায় যে এমন কোনো এফডিতে করা রয়েছে এমআইএস টাইপ আমার এফডি, অর্থাৎ প্রতি মাসে আমি এই 12 লাখ টাকা তুলছি এবং সেই টাকাটা আমার পার্সোনাল যে ইউজ আছে সেই ইউজ করে ফেলছি এবং আমার কাছে 1.5 কোটি টাকাই পড়ে থাকছে, সেই ক্ষেত্রে তো পরের বছরও আমার কিন্তু এই 12 লাখ টাকাই আমার ইনকাম হবে এবং গভর্নমেন্ট যদি কোনো স্ল্যাবের কোনো পরিবর্তন না ঘটায় পরের বছর আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল। এখন আপনি এফডি তো করেছেন 5 বছর অথবা 7 বছরে, তখন কিন্তু এই যে 12 লাখ টাকা আছে এই 12 লাখ টাকা থেকে দেখা গেল আপনি 12,20,000 টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু ট্যাক্সের যে লায়াবিলিটি আছে সেটা কিন্তু পড়ে যাবে। এখন কেউ বলতে পারে এই ক্ষেত্রে তো মার্জিনাল রিলিফ আমাদের চলে আসবে এবং আমাদের মাত্র 20,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। আমরা বেসিক জিনিসটা বুঝছি, আমাদের কত ট্যাক্স দিতে হবে না দিতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা ক্যালকুলেশন করছি না। এই 12,20,000 যেটা বলছি সেটা 13,50,000 হতে পারে। তা যাই হোক, আমাদের যদি ইন্টারেস্ট রেট একটু বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের পুরো যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনের গন্ডগোল হয়ে যেতে পারে। এছাড়া 2 নম্বর একটা সমস্যা তৈরি হতে পারে, সেটা হলো কম্পাউন্ডিং এর জন্য। এখন এফডিতে কি হয়, এফডিতে ন্যাচারালি আমি যদি 100 টাকার এফডি করি 5 বছরের জন্য, যদি দেখা যায় সেটা আমাকে 10% হারে ইন্টারেস্ট দিচ্ছে, তাই আমি 10 টাকা পাবো, পরের বছরে 110 টাকা হয়ে যাবে। পরের বছরে এই 110 টাকার উপর আমি আবার ইন্টারেস্ট পাবো এবং তখন দেখা যাবে 11 টাকা আমার ইন্টারেস্ট হয়ে গেছে, টোটাল 121 টাকা। এবং তারপরের বছরে 121 টাকার উপর আমরা ইন্টারেস্ট পাবো 12 টাকা 10 পয়সা। এইভাবে আমাদের ইন্টারেস্টের পরিমাণ বাড়তে থাকে আমরা যদি ওই এফডি থেকে কোনো ধরনের কোনো টাকা না তুলি। এখন আমরা যদি 1,50,00,000 টাকা আমাদের এফডি করেছি এবং 1 বছর রাখার পর আমরা 12 লাখ টাকা সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি, পরের বছর তো আমার ওটা 1,62,00,000 হয়ে যাবে। এখন 1,62,00,000 উপর যখন আমরা 8% করব তখন কিন্তু আমাদের ইন্টারেস্ট 12 লাখ টাকার ওপরে চলে যাবে এবং তার পরিমাণ হবে 12,96,000। এখন আমার রোজগার যেহেতু 12 লাখ টাকা পেরিয়ে গেছে, সুতরাং এই পুরো টাকার উপর আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে এবং আমরা যেহেতু নিউ ট্যাক্স রেজিমে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব, আমরা 80TT এরও বেনিফিট পাবো না, 80TT বিরও কিন্তু আমরা কোনো ধরনের বেনিফিট পাবো না। সুতরাং এই পুরো টাকার উপর আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। সুতরাং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি কোনো কারণে 5 বছরের জন্য এফডি করি, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এই 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করি, সেক্ষেত্রে আমি এখানে 1.5 কোটি টাকার এফডি করলে হবে না, আমাকে এমন একটা টাকা এখানে ইনভেস্ট করতে হবে যেই টাকার ইন্টারেস্ট কম্পাউন্ড হতে হতে আমার এই 5 নম্বর বছরে এসে জানি 1.5 কোটি টাকা হয়। তাহলে তার উপর 8% হারে আমরা যদি ইন্টারেস্ট পাই সেটা 12 লাখ টাকা হয় আজকের দিনের হিসাবে, যার উপর কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আপনি যদি চান এই যে টোটাল ক্যালকুলেশনটা, এই টোটাল ক্যালকুলেশনটা কিভাবে করে যে আমি কত টাকার ফিক্সড ডিপোজিট
1 নম্বর বছরে গিয়ে আমি করলে আমার 5 বছরে এইটা যোগ হয়ে ইন্টারেস্ট যোগ হতে 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 আমার 5 বছরের এসে আমার সেটা 1.5 কোটি টাকা হবে। বা আপনি যদি অন্য কিছু টার্গেট করে থাকেন তাহলে সেই টাকা হবে। সেই ক্যালকুলেশনও যদি চান তাহলে কমেন্ট সেকশনে ক্যালকুলেশন বলে লিখতে পারেন। আমি অনেকগুলো কমেন্টস একসাথে পেলে তাহলে এটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো। এটা তো গেল একটা সাইড যে 1.5 কোটি টাকা আমরা যদি ইনভেস্ট করি ফিক্সড ডিপোজিটে তাহলে আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স কাটছে না। কিন্তু এর সাথে সাথে আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, আমাদের যদি ইন্টারেস্ট ইনকাম যদি 1 লাখের ওপরে চলে যায় সিনিয়র সিটিজেনদের জন্য 1 লাখের ওপরে চলে যায়, আর ইন্ডিভিজুয়ালদের জন্য যদি 50,000-এর ওপরে চলে যায় সেক্ষেত্রে আমাদের ওপর একটা টিডিএস কাটে। এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি 8% হারে আমাদের ইন্টারেস্ট রেট হয় তাহলে আমরা যদি মোটামুটি ধারে কাছে 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করি আর আমরা যদি 8% আমাদের যদি ইন্টারেস্ট রেট হয় তাহলে আমাদের টোটাল 4 লাখ টাকা ইনকাম হচ্ছে ইন্টারেস্ট থেকে। আর আমাদের যদি অন্য কোনো ইনকাম না থাকে সেক্ষেত্রে এই 4 লাখের উপর আমরা যদি 15G অথবা 15H জমা করে দিই তাহলে আমাদের কোনো ধরনের কোনো টিডিএস কাটবে না। এই ক্ষেত্রেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরের বছর যদি এই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট জমতে থাকে পরের বছর কিন্তু আমার যে ইনকাম সেটা বেসিক এক্সেম্পশন লিমিট অর্থাৎ 4 লাখ টাকা ক্রস করে যাবে। সুতরাং এটা একটুখানি মাথায় আপনাদের রাখতে হবে। এছাড়াও এর সাথে সাথে একটা জিনিস যেটা সত্যি সেটা হলো আমরা বেসিক্যালি আমরা যদি এসবিআইতে বা পোস্ট অফিসে যদি আমরা এফডি করি তাহলে আমরা 8% ইন্টারেস্ট পাই না, আমরা মোটামুটি 7.5% 7% ইন্টারেস্ট পাই। এটা আমরা 8% ধরেছি আমাদের হিসাবের জানি সুবিধা হয় তার জন্য। আপনি আপনার মতন ভাবে হিসাব করে নিতে পারেন যে আপনার ক্ষেত্রে কত টাকা প্রযোজ্য হতে পারে যদি 7.5% হারে ইন্টারেস্ট আপনি ক্যালকুলেশন করেন। এইবার চলে আসি ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, যেটা হলো বহু লোকই ভাববে যে এই 1.5 কোটি টাকা যদি আমরা ইনভেস্ট করি তাহলে তো আমাদের 12 লাখ টাকা আমাদের ইন্টারেস্ট হচ্ছে, সুতরাং আমাদের ইনকাম ট্যাক্সের কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমরা নিশ্চিন্তে আমরা এফডি করে দিতে পারি। হতে পারে দেখা গেল যে কোনো ব্যক্তির কাছে হয়তো দেখা যাবে ক্যাশ পড়েছিল, ব্যাংকে গিয়ে ডাইরেক্ট ডিপোজিট করে দিল। এইবার এই ধরনের কাজ করলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তেই কেস খেতে পারেন। কেননা তার একটা বড় কারণ হলো এই যে 1.5 কোটি টাকা আপনি ইনভেস্ট করেছেন, এই 1.5 কোটি টাকাটা আপনি পেলেন কোথায়? এই 1.5 কোটি টাকার উপর যে 12 লাখ টাকা আপনি পাচ্ছেন এর উপর তো কোনো ট্যাক্স পড়ছে না। সুতরাং গভর্নমেন্ট যখন চেক করবে তখন কিন্তু এই 12 লাখ টাকা আপনি পাচ্ছেন, এই 12 লাখ টাকার উপর পুরোপুরি রকমভাবে আপনি ছাড় পেয়ে যাচ্ছেন যদি এই 12 লাখ টাকা আপনার ইনকাম হয়। কিন্তু গভর্নমেন্ট একটা প্রশ্ন অবশ্যই করবে, এই 1.5 কোটি টাকা আপনি পেলেন কোথা থেকে? এখন যদি দেখা যায় যে আপনি এই 1.5 কোটি টাকা আগের কোনো ইনকাম থেকে জমিয়েছিলেন এবং সেই টাকা এখন ইনভেস্ট করেছেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। যেরকম ধরে নিলাম যে আপনি প্রায় 50 বছর আগে অথবা 30 বছর আগে কোনো মিউচুয়াল ফান্ড অথবা কোনো শেয়ারে দেখা গেল যে আপনি 10 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছিলেন। এবার 10 লাখ টাকা ইনভেস্ট করার পরে এই 30 বছর পরে সেটা এখন 1.5 কোটি টাকা হয়ে গেছে এবং এই যে 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন সেই সময় আপনি 10 লাখ টাকা ইনকাম করেছিলেন। এই 10 লাখের পুরো হিসাব যেটা আছে সেই হিসাব আপনার গভর্নমেন্টকে দেখানো আছে, অর্থাৎ এই 10 লাখের উপর পুরো ট্যাক্স আপনার পেমেন্ট করা আছে। তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনি যখন এই 10 লাখ টাকা থেকে 1.5 কোটি টাকা হলো এবং এইটা যখন আপনি সেল করলেন, যদি এটা শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড হয়, তাহলে এই যে 1,40,00,000 টাকা আপনার প্রফিট হলো, এই প্রফিটের উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করে দিতে হবে, তাহলেই কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবার আরও একটা জিনিস অনেকে ভাবতে পারে যে দেখা গেল আমি কোনো শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করিনি, সেক্ষেত্রে তো আপনি যদি স্যালারিড পার্সন হন হতে পারে আপনি অনেকগুলো ফিক্সড ডিপোজিট করে রেখেছিলেন, অনেকগুলো ব্যাংকে দেখা গেল কোনো ব্যাংকে 20,000 কোনো ব্যাংকে 30,000 করে ফিক্সড ডিপোজিট করেছিলেন এবং লাস্টে যখন রিটায়ারমেন্ট হয়েছে আপনার রিটায়ারমেন্ট যে বেনিফিট আছে সেই বেনিফিট পেয়েছেন এবং সেখান থেকে 70 লাখ টাকা আপনি পেয়েছেন এবং আগের যে এফডিগুলো রয়েছে সেই এফডি থেকে আপনি 60 লাখ টাকা অথবা 70 লাখ টাকা আপনি ওখানে পেয়েছেন এবং এইগুলো নিয়ে আপনার 1,30,00,000 টাকা হয়ে গেছে। এই 1,30,00,000 টাকা এছাড়া আপনার সেভিংস অ্যাকাউন্টে আরও 20 লাখ টাকা পড়েছিল অথবা 20 লাখ টাকা দেখা গেল যে গিফট দিয়েছে আপনার সন্তান আপনাকে, সেক্ষেত্রেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র এই 20 লাখ টাকা যে গিফট আপনাকে দিয়েছে তার একটা পেপার আপনি তৈরি করে রাখবেন, অর্থাৎ গিফট ডিড আপনি তৈরি করে রাখবেন। এছাড়াও যে আগের 1,30,00,000 টাকা তার যদি পুরো হিসাব আপনার কাছে থাকে যে এইগুলো আস্তে আস্তে আপনি ফিক্সড ডিপোজিট করেছেন এবং সেখান থেকে আপনার 1,30,00,000 টাকা হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যায় আপনি কিন্তু পড়বেন না। শুধুমাত্র একটা সমস্যা হতে পারে, ধরে নিন আপনার বিভিন্ন ব্যাংকে ছোট ছোট করে আপনার এফডি করা ছিল
কোনো জায়গায় দেখা যাবে 50,000 করা ছিল, কোনো জায়গায় 1 লাখ করা ছিল, কোনো ব্যাংকে দেখা গেল একসাথে 5টা এফডি করা ছিল 1 লাখ টাকা করে, অর্থাৎ 5 লাখ টাকার এফডি করা ছিল। এবার আপনি হঠাৎ করে গিয়ে সবগুলো এফডি আস্তে আস্তে ভাঙিয়ে নিলেন, যে আস্তে আস্তে সমস্ত এফডি ভাঙিয়ে আপনি এক জায়গায় নিয়ে আসবেন। তাই এই সমস্ত এফডি যেগুলো রয়েছে এই সমস্ত এফডি ভাঙিয়ে আপনি একেবারে একটা ফ্রেশ এফডি করে দিলেন, একটা অথবা দুটো চারটে যে কোনো কিছুই হোক না কেন আপনি একসাথে করে দিলেন, যে 1,30,00,000 টাকার একটা দুটো তিনটেতে ভাগ করে আপনি এফডি করে দিলেন। এবার ইনকাম ট্যাক্সের কাছে দুটো ইনফরমেশন যাবে। এক হলো আপনি টোটাল 1,30,00,000 টাকার এফডি ভাঙিয়েছেন, আবার ফ্রেশ 1,30,00,000 টাকার এফডি করেছেন। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা রুল আছে যে কোনো ব্যক্তি যদি 10 লাখের উপরে কোনো এফডি করে তাহলে তার ইনফরমেশন ব্যাংক কি করে, ব্যাংক কিন্তু ওটা ইনকাম ট্যাক্সের কাছে ওটা শেয়ার করে। এখন ব্যাংক যদি ইনকাম ট্যাক্সের কাছে সেই ইনফরমেশন শেয়ার করে, ইনকাম ট্যাক্স দেখা গেল আপনাকে নোটিশ করলো অথবা জানতে চাইলো, এই ক্ষেত্রে ঘাবড়ানোর কোনো ধরনের কোনো ব্যাপার নেই, কেননা এই যে পুরো ব্যাপারটাই পুরো যে ইনকামটা আছে এগুলো সবই আপনার আগের ইনকাম এবং এই টাকাগুলো সবই হোয়াইট মানি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ করলে খালি এইটুকু জবাব দিয়ে দিতে হবে যে এই এফডিগুলো আপনার আগের ইনকাম থেকে করা হয়েছে, এখনকার ইনকামের সাথে এর কোনো যোগাযোগ নেই, তাহলেই কিন্তু আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। এছাড়াও কোনো যদি দেখা যায় যে কোনো বিজনেসম্যান উনি কোনো এফডি করেছেন এক্ষেত্রে, এখন বিজনেসম্যানের কিন্তু সবসময় যে এফডিতেই টাকা পড়ে থাকবে এমন কোনো ব্যাপার নেই। এছাড়া দেখা যায় যে স্টক থাকে, সেই স্টকেও টাকা পড়ে থাকতে পারে। এছাড়া সানড্রি ডেটর্স থাকে, সানড্রি ডেটর্স বলতে দেখা গেল আমি কাউকে কোনো প্রোডাক্ট বিক্রি করেছি কিন্তু সেই প্রোডাক্টের টাকা আমি এখনো পাইনি, অর্থাৎ আমি যদি বলি তাহলে আমি এটাকে পাওনা বলতে পারি যে এই টাকাটা আমার মার্কেটে পড়ে রয়েছে। সেক্ষেত্রে এই মার্কেট থেকেও এই টাকাগুলো আমি তুলে স্টক থেকে তুলে এফডি থেকে তুলেও আমি কিন্তু এফডি করতে পারি। এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি আপনাকে দেখা গেল যে নোটিশ করলো, সেক্ষেত্রে আপনার আগের ব্যালেন্স শিট অবশ্যই দেখবে, যে ব্যালেন্স শিটে আপনার এই টাকাটা যে 1,30,00,000 টাকার এফডি আপনি বলছেন করেছেন, এখন 30 লাখ হোক 50 লাখ হোক যাই হোক, এখন আপনার ক্লোজিং স্টকে কি 70 লাখ 1 কোটি এরকম কি ক্লোজিং স্টক ছিল, এর সাথে সাথে আপনার মার্কেটে কি দেখা যাবে সানড্রি ডেটর্স হিসাবে 70 লাখ 80 লাখ টাকা কি পড়েছিল, যদি থাকে এবং সেইগুলো যদি ব্যাংকের মাধ্যমে আপনার কাছে আসে তাহলে ন্যাচারালি কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না, আপনি সেই হিসাবগুলো দেখিয়ে দিলেই কিন্তু কাজ শেষ হয়ে যাবে। আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য, সাইনিং অফ।